আজকের টপিক হচ্ছে যে স্টেরয়েড ইউজড ইন ইমার্জেন্সি। তো এখন স্টেরয়েডের মধ্যে আমাদেরকে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে স্টেরয়েডের ফিজিওলজি, যে এই জিনিসটা কোথা থেকে আসে এবং এটা কিভাবে কাজ করে। তাহলে প্রথমে হচ্ছে যে আমাদের যে স্টেরয়েড আছে এই স্টেরয়েডগুলোর উৎপত্তি হচ্ছে আপনার কিডনি থেকে, ঠিক আছে। এখানের মধ্যে আমরা যদি কিডনিটা চিন্তা করি, আমাদের যে কিডনির মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে আমাদের কর্টেক্স, একটা হচ্ছে মেডেলা। যেটা বাইরে থাকে সেটা হচ্ছে বেসিক্যালি মেডেলা, এইটা হচ্ছে আমাদের মেডেলা, হ্যাঁ। আর সেন্ট্রালি যেটা থাকে এটা হচ্ছে আমাদের কর্টেক্স। তাহলে এখন আমরা যদি মেডেলার দিকে ফোকাস করি, মেডেলা থেকে আমাদের কিছু হরমোন বের হয়, এমন কর্টেক্স থেকে আমাদের কিছু হরমোন বের হয়। তাহলে আমরা প্রথমে কর্টেক্সের হরমোনটা একটু বলে ফেলি, কারণ এই হরমোনটা এখন আমাদের টপিকস না। যেমন হচ্ছে এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন, হ্যাঁ। এটা নিয়ে আমরা এখন কথা বলবো না, আমরা এখন কথা বলবো অ্যাড্রেনাল মেডেলার হরমোনগুলো নিয়ে। তাহলে হরমোনগুলোর মধ্যে অ্যাড্রেনাল মেডেলার হরমোন আছে। অ্যাড্রেনাল মেডেলায় 3 ধরনের সেল থাকে। তাহলে সেলগুলোর নাম হচ্ছে বেসিক্যালি আমাদের যে সেলগুলো আছে সেলগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে জোনা গ্লোমেরুলোসা, হ্যাঁ, জোনা ফেসিকুলারিস, একটা হচ্ছে রেটিকুলারিস, হ্যাঁ, ফেসিকুলাটা হবে, হ্যাঁ, লাটা, ঠিক আছে, ফেসিকুলার রেটিকুলারিস, ওকে। এখন এর মধ্যে যেটা বা আমাদের মূল টপিক সেটা হচ্ছে এই দুটো, হ্যাঁ। এখন জোনা রেটিকুলারিস থেকে আমাদের যেটা সিক্রেট হয় সেটা হচ্ছে বেসিক্যালি অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেন আমাদের আলোচনার বিষয় না, হ্যাঁ। আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে জোনা গ্লোমেরুলাসা আর জোনা ফেসিকুলাটা। তাহলে আমরা এই দুইটার মধ্যে চলে যাই। আমাদের এইখানের থেকে কী বের হয়, এখান থেকে হচ্ছে গ্লোমেরুলোসা থেকে আমাদের বের হচ্ছে যে হরমোন সেটার নাম হচ্ছে আপনার কর্টিসল, হ্যাঁ। এরপর হচ্ছে কর্টিকোস্টেরন এবং হচ্ছে হাইড্রোকর্টিসল। মানে হচ্ছে বেসিক্যালি আমাদের টপিক্সের নাম হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। গ্লোমেরুলাসা থেকে আমাদের গ্লুকোকর্টিকয়েড বের হয়, ঠিক আছে, ওকে। আমাদের টপিক শেষ। এরপর আমাদের আসতেছে জোনা ফেসিকুলাটা, ঠিক আছে। জোনা ফেসিকুলাটা থেকে আমাদের আসতেছে মিনারেলা কর্টিকয়েড। তাহলে আমাদের মিনারেলা কর্টিকয়েড কি? মিনারেলা কর্টিকয়েড মানে হচ্ছে মিনারেল মানে হচ্ছে লবণ, ঠিক আছে। কোন লবণ? সোডিয়াম, পটাশিয়াম। সোডিয়ামের বন্ধুর নাম হচ্ছে পানি, ঠিক আছে। এখন এদের কাজ কি? এদের কাজ হচ্ছে সোডিয়ামকে ধরে রাখা, পানিকে ধরে রাখা, এটাকে এক্সক্রিট করা, পটাশিয়ামকে এক্সক্রিশন করা। তার মানে যদি কোনো কারণে কোথাও বিপি কম হয় সেখানে যদি আপনি মিনারেল কর্টিকয়েড দেন তাহলে সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন হয়ে বিপিটা আলটিমেটলি বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের টপিকস। এখন আমরা চলে যাব যে এই যে ফিজিওলজিটা পড়লাম সেটা আমরা অ্যাপ্লাই কীভাবে করব, ঠিক আছে, অ্যাপ্লাই ফিজিওলজি। এখন এই যে আমরা কর্টিকোস্টেরয়েডগুলোর নাম পড়লাম, কর্টিকোস্টেরয়েডগুলোর মধ্যে স্টেরয়েডগুলোর মধ্যে দুইটা ভাগ। একটা আমরা পড়লাম কি গ্লুকোকর্টিকয়েড, একটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড, হ্যাঁ। আমরা আমাদের যে ইমার্জেন্সিতে বেসিক্যালি আইভি নিয়ে এখন আমরা কথা বলবো। যে কর্টিকোস্টেরয়েডগুলোর মধ্যে যেসব ড্রাগস আমরা ইউজ করি তার মধ্যে একটা হচ্ছে হাইড্রোকর্টিসন, ঠিক আছে, এরপর আমরা ইউজ করি মিথাইল প্রেডনিসোলোন, আরেকটা ইউজ করি আমরা যে ডেক্সামেথাসোন, হ্যাঁ। এখন এই ড্রাগসগুলোর মধ্যে এদের মধ্যে তিনটা ড্রাগসের মধ্যে গ্লুকো এবং মিনারেলও দুইটার কম্বিনেশন হয় একসাথে এসে, অর্থাৎ এরা গ্লুকোকর্টিকয়েড এবং মিনারেলোকর্টিকয়েড দুই হিসেবে কাজ করে। কিন্তু
ইন এ ভেরিয়াস ডিগ্রি, মানে হচ্ছে দেখা যাচ্ছে কোনোটাতে গ্লুকোকর্টিকয়েডের অ্যাকশন বেশি, কোনোটাতে মিনারেলোকর্টিকয়েডের অ্যাকশন বেশি, ঠিক আছে। এর বাইরে আমরা স্পেসিফিক মিনারেলোকর্টিকয়েড হিসেবে যে স্টেরয়েড ইউজ করি সেটা হচ্ছে ফ্লুড্রোকর্টিসন। এর কাজ হচ্ছে শুধুমাত্র মিনারেলোকর্টিকয়েড হিসেবে কাজ করা। তো মিনারেলোকর্টিকয়েডের কাজ কি? আমার সোডিয়াম ধরে রাখা, পানি ধরে রাখা, অর্থাৎ এরা যে আমাদের ইলেকট্রোলাইট বা আমাদের যে সল্টের মেনটেনেন্সটা এরা কাজ করবে ফ্লুড্রোকর্টিসন। ওকে, তাহলে আমরা যদি এখন সামনে আগাই তাহলে আমাদেরকে আরও কিছু জিনিস জানতে হবে। এদের এই যে আমরা 3টা ড্রাগ ইমার্জেন্সিতে ইউজ করব, এদের মধ্যে পার্থক্য এবং এদের কাজটা কি। আমরা হচ্ছে ফার্স্টে আমি যদি বলি যে এটা হাইড্রোকর্টিসন, এটা হচ্ছে আমার মিথাইল প্রেডনিসোলন বা প্রেডনিসোলন, আর এটা হচ্ছে আমার ডেক্সামিথাসন, ঠিক আছে। আচ্ছা, প্রথমে হচ্ছে যে আমার আরেকটু জিনিসটা আবার একবার রিপিট করি। গ্লুকোকর্টিকয়েড হচ্ছে আমার ফ্লাইট এবং ফাইট রেসপন্স, ফ্লাইট জিএসটি, ফ্লাইট এবং ফাইট, অর্থাৎ আমার যখন কোনো কারণে অ্যান্টি ইনফ্লামেটরি এবং হচ্ছে আমার যদি কোনো কারণে হাইপোগ্লাইসেমিক হয়, তখন হচ্ছে আপনার গ্লুকোজ ধরে রাখার কারণে ইনক্রিজ গ্লুকোজের ক্ষেত্রে এটি ইউজ হয়। আর মিনারেলোকর্টিকয়েড হচ্ছে আপনার আমার মিনারেলে অর্থাৎ সল্ট রিটেনশন এটা ইউজ করে, ঠিক আছে। তাহলে আমরা উপরে এটা লিখে রাখলাম আমাদের সুবিধার্থে। তাহলে আমরা এখানে এখন এই 3টার মধ্যে যে ডিফারেন্স সেটা আলোচনা করি। তো দেখা যাচ্ছে যে প্রথমে আমাদের একটা ডিউরেশন নিয়ে আমরা কথা বলি। ডিউরেশনের মধ্যে একেবারে শুধু ডিবিএ লিখে, ডিউরেশনের মধ্যে দেখা যাচ্ছে এটা সাধারণত 12 ঘন্টা পর্যন্ত অ্যাভারেজ কাজ করে, এটা 12 থেকে 36 ঘন্টা পর্যন্ত কাজ করে, এটা প্রায় 48 ঘন্টা পর্যন্ত আমার কাজ করে। প্রয়োজন বলতে দেখা যায় কেউ 48 প্লাসও এরা কাজ করে। এবং এই জন্য যখন আমরা এটাকে আমরা বিডি ডোসে বা এটা সিঙ্গেল ডোসে বা এটা একদিন পর পর আমরা ইউজ করতে পারি, ঠিক আছে, বা ডেইলি ইউজ করতে পারি। তো এখন দেখা যাচ্ছে এদের পটেন্সিটা কার কোনটা বেশি, এটা খুব ইম্পর্টেন্ট। দেখে আমার হাইড্রোকর্টিসন বোথ গ্লুকো প্লাস মিনারেল হিসেবে কাজ করতেছে। মিথাইল প্রেডনিসোলন 5 টাইমস গ্লুকোকর্টিকয়েড হিসেবে বেশি কাজ করবে দেন হাইড্রোকর্টিসন, এটার তুলনায় 5 টাইমস মোর গ্লুকোকর্টিকয়েড অ্যাক্টিভিটি বাট হাফ ইন মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি, কার তুলনায়? হাইড্রোকর্টিসনের তুলনায়। আর আমাদের যে ডেক্সামিথাসন সে 25 টাইমস মোর মানে 25 টাইমস মোর গ্লুকোকর্টিকয়েড অ্যাক্টিভিটি বাট নো মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি, ঠিক আছে, দেন হাইড্রোকর্টিসন। তার মানে এইটার উপর বেস করে আমি এদের যে মেকানিজম অ্যাকশন বা ইউজ বা ইন্ডিকেশন আমি ফিক্সড করতে পারব। তাহলে যদি কোনো পেশেন্ট আমাদের কাছে আসে যার হচ্ছে যেটা আমরা ফার্স্টে ইউজ করি সেটা হচ্ছে যে বা আমার কোনো পেশেন্টের সেপসিস আছে, এখন আমি পেশেন্টের ফেলিওর নিয়ে আসছে, তাহলে তার গ্লুকোকর্টিকয়েড অ্যাক্টিভিটিও দরকার আছে, অর্থাৎ তার অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাক্টিভিটির দরকার আছে, ঠিক আছে, এবং তার হচ্ছে মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটিরও দরকার আছে। অর্থাৎ তার এই যে সেপসিস, একটা নিউমোনিয়ার পেশেন্ট বা একটা মেনিনজাইটিসের পেশেন্ট, তখন আমার তার মিনারেলোকর্টিকয়েড যদি আমি ধরে রাখি তার বিপিটা আমি বাড়াতে পারবো সেপসিস, এবং হচ্ছে তার গ্লুকোকর্টিকয়েডের কারণে তার আমি ইনফ্ল্যামেটরি অ্যাকশনটাও কাজ করাতে পারবো। আচ্ছা, এখন যদি দেখতেছি কারো থেকে খুব বেশি সেপসিস সাথে হচ্ছে যে তার কিছুটা ওয়াটার রিটেনশন আছে, ধরেন আমার হার্ট ফেলিওরের পেশেন্ট, এখন হার্ট ফেলিওর পেশেন্টকে আমি যদি মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটিটা তার ইনফেকশনও আছে, তাহলে এখন ইনফেকশানটা ফেলতে হলে তাকে আমার থেকে দেখতেছি তার ইনফেকশানের মানে হচ্ছে হার্ট ফেলিওর ইন্ডিউসড নিউমোনিয়া বা কোনো কারণে হার্ট ফেলিওর ইন্ডিউসড অ্যাজমা ডেভেলপ করছে, তখন আমি সেই পেশেন্টকে অবশ্যই আমার থেকে গ্লুকোকর্টিকয়েড অ্যাক্টিভিটি লাগবে, বাট তার মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটিটা কম লাগবে। এই অবস্থায় তাকে আমি চাইলে আমরা প্রেডনিসোলন বা মিথাইল প্রেডনিসোলনটা প্রেফার করব।
আর যে পেশেন্টের আমার এখন দেখতেছি তার কোনো কারণে ব্রেইন এডিমা ডেভেলপ করছে, হ্যাঁ, ব্রেইন এডিমা অথবা সিভিয়ার এডিমা ডেভেলপ করছে, এই পেশেন্টকে আমি কোনোভাবেই কি ইউজ করতে পারবো না, আমি কোনোভাবেই এই পেশেন্টকে মিনারেলোকর্টিকয়েডটা ইউজ করা যাবে না, ঠিক আছে। মিনারেলোকর্টিকয়েড কন্ট্রাইন্ডিকেটেড, বাট তার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি ইনফ্লামেশনটা কমাতে হবে। যদি দেখতেছি এরকম কোনো কন্ডিশন আছে, সিভিয়ার ইনফেকশান আছে পেশেন্টের, হ্যাঁ, তখন আমি 24 টাইম যেটা বেশি পয়েন্ট সেটাই ইউজ করবো, সেক্ষেত্রে হচ্ছে ডেক্সামেথাসোনটা আমার প্রেফার থাকবে। বাট এই পেশেন্টের কোনোভাবেই যে পেশেন্ট ফ্লুইড ইউজ করা যাবে না, সেখানে আমি কী ইউজ করবো না, মানে সেখানে ইউজ করবো হচ্ছে ডেক্সামেথাসোন। তাহলে এই তিনটা হচ্ছে মেইন পার্থক্য। তাহলে আমরা ফ্লুডোকর্টিসন কখন ইউজ করবো? ফ্লুডোকর্টিসন ইউজ করবো যখন আমি দেখতেছি আমার থেকে সিভিয়ার অ্যামাউন্টে মিনারেলোকর্টিকয়েডের অ্যাক্টিভিটি দরকার হচ্ছে। আমরা এক পাশে নেটটা দেখি, যদি আমি দেখতেছি কোনো পেশেন্টের সিভিয়ার অ্যামাউন্টে মিনারেলোকর্টিকয়েড দরকার হচ্ছে, আমার কোথায় কোথায় মিনারেলোকর্টিকয়েড দরকার হচ্ছে, যদি দেখতেছি অ্যাডিসনস ক্রাইসিস বা অ্যাডিসনস ডিজিজ হচ্ছে, ঠিক আছে, অ্যাড্রেনাল বা অ্যাডিসন বলছে অ্যাড্রেনাল ডিজিজ হচ্ছে, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হচ্ছে, অর্থাৎ কোনো পেশেন্টের দেখা যাচ্ছে যে সিভিয়ার সেপসিস আছে ডিউ টু অ্যাড্রেনাল কজ, হ্যাঁ, অথবা আমার থেকে এই পেশেন্টকে এখন বিপি বাড়ানো খুব জরুরি, আমি নরঅ্যাড্রেনালিন, ডোপামিন এগুলো দেওয়ার পরও, অর্থাৎ ভ্যাসোপ্রেসিন দেওয়ার পরও পেশেন্টের বিপি বাড়তেছে না, পেশেন্টের হাইপোটেনসিভ থাকছে, তখন আমি এখানের মধ্যে বিপি বাড়ানোর জন্য অবশ্যই ইয়াটি দিতে পারবো, ফ্লুডোকর্টিসনটা ইউজ করতে পারবো, ঠিক আছে। ফ্লুডোকর্টিসন যদি আমি ইউজ করি, দেখা যাচ্ছে পেশেন্টের যেমন হচ্ছে সেপসিস ছাড়া আমি যদি অঙ্কোলজির পেশেন্ট হয়, ক্যান্সার পেশেন্ট, পেশেন্টের বিপি তো কম, তখন আমি ফ্লুডোকর্টিসন ইউজ করতে পারবো। তো এই হচ্ছে টোটাল ইউজটা, কিন্তু তার মধ্যে আমরা ইউজ করার সময় আইসিইউতে সাধারণত হাইড্রোকর্টিসনটাকে সেভ হিসেবে ধরি, কারণ একটা পেশেন্ট যখন প্রথমে আইসিইউ বলেন বা ইমার্জেন্সিতে যখন আসতেছে, আমরা জানি না তার কি সেপটিক শকে আছে নাকি হচ্ছে হার্ট ফেলিয়ার জনিত শকে আছে, ঠিক আছে। যদি হার্ট ফেলিয়ার জনিত শকে থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমি যদি পেশেন্টটাকে দেখা যাচ্ছে এমন একটা মানে কোনো কারণে মিনারেলোকর্টিকয়েড এক্সেসিভ দিয়ে দিচ্ছি, তখন কিন্তু ফ্লুইড রিটেনশন হতে চান্স বেশি থাকবে। আর যদি দেখতেছি যে কোনো কারণে পেশেন্টের সেপটিক শক আছে, তখন যদি আমি আইডিয়ালি ইয়াটি ইউজ করতে পারি, ডেক্সাতে ইউজ করতে পারি, তখন যেন আমার আইডিয়ালি। তো সবচেয়ে বেটার হচ্ছে যে এই কারণে আমরা হাইড্রোকর্টিসনটা ইউজ করি, কারণ হচ্ছে এটার মানে ডিউরেশনটা হচ্ছে 12 ঘন্টা, প্রয়োজন বোধে 12 ঘন্টা পরে আমরা ডেক্সামেথাসোনে সুইচ করতে পারবো অথবা মিথাইলপ্রেডিসোলরে সুইচ করতে পারবো। কিন্তু আমি যদি দেখা যায় কি প্রথমে একটা মিথাইলপ্রেডিসোলন দিয়ে দিই, তাহলে তার এইটার ইফেক্ট কাটতে কাটতে প্রায় 1.5 দিন চলে যাবে। ডেক্সামেথাসোন দিলে তো আরও খারাপ। ডেক্সামেথাসোন একটা পেশেন্টে দেখা যাচ্ছে আমার মানে ফ্লুইডটা আউট থেকে রিটেনশন করতে হবে, সেপসিসের পেশেন্ট, নিউমোনিয়ার পেশেন্ট, এই অবস্থায় আমি শুধুমাত্র ডেক্সামেথাসোন দিলাম, কিন্তু বিপি বাড়ানোর জন্য তার পরবর্তীতে কিছু ইউজ করতে পারবো না। কারণ আমি যদি সে জায়গায় হাইড্রোকর্টিসন দিতাম বা আমি মিথাইলপ্রেডিসোলন দিতাম, তখন ওখানে কিছুটা মিনারেলোকর্টিকয়েড ইফেক্টের কারণে সোডিয়াম এবং ওয়াটারটা ওখানে রিটেনশন হতো, ঠিক আছে। সোডিয়াম ওয়াটার যদি রিটেনশন হতো, আমার পেশেন্টটা বেনিফিট পাইতো। সেজন্য প্রথমে আমরা হাইড্রোকর্টিসন দিই, এরপর যদি পেশেন্টকে ইন্টেন্সিভ কেয়ার বা ফ্লোর যেখানেই যাক, প্রয়োজন বোধে আমি এটা মিথাইলপ্রেডিসোন অথবা ডেক্সামেথাসোনে সুইচ করতে পারবো, ঠিক আছে। যদি দেখতেছি যে পেশেন্টের সিভিয়ার ব্রেইন এডিমা আছে বা দেখা যাচ্ছে সিভিয়ার ফ্লুইড রিটেনশন আছে, তখন আমি পেশেন্টকে বলি যে না, এই পেশেন্টের জন্য আইডিয়াল হচ্ছে ডেক্সামেথাসোন। আবার দেখতেছি সিভিয়ার ধরনের ইনফ্লামেটরি কন্ডিশন আছে, নিউমোনিয়া আছে, আমি পেশেন্টের কিছুটা বিপিও বাড়াতে হবে, তাহলে 4 টাইমস পটেন্ট যেটা আছে, অর্থাৎ আমাদের গ্লুকোকর্টিকয়েডের 5 টাইমস পটেন্সিটাকেও কাজে লাগাতে পারবো, আবার মিনারেলোকর্টিকয়েড ইফেক্টটাকে কাজে লাগে আমি এটা মানে আমার ইন্ডিকেশন অনুসারে ইউজ করতে পারি। এই হচ্ছে টোটাল যে স্টেরয়েডের ইউজ সেটা। আর ফ্লুডোকর্টিসন হচ্ছে যদি অ্যাড্রেনাল কোনো ইনসাফিসিয়েন্সি থাকে, শক থাকে, বা আমার দেখা যাচ্ছে মোট মানে এটা আসলে 150টা মোর মিনারেলোকর্টিকয়েড ইফেক্ট,
সো যার কারণে এটা আমার যদি দেখতেছি ফ্লুইড ধরে রাখতে হচ্ছে, সোডিয়ামকে ধরে রাখতে হচ্ছে, সোডিয়াম একদম সিভিয়ার হাইপোনাট্রিমিয়া, তখন ধরে রাখতে হবে, তখন আমি মিনারেলকর্টিকয়েডটাকে ইউজ করতে পারি। এই হচ্ছে স্টেরয়েডের ইউজ। ঠিক আছে, থ্যাংক ইউ।